الله أكبر الله أكبر। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর মধ্যে আমি ওয়ার্ল্ড রেকর্ড করা এরকম দুইটি মাদ্রাসা দেখাবো যেটা নাকি বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড করা আছে। তো 2 নম্বরের মধ্যে আমি যে মাদ্রাসাটি রেখেছি সেটা হয়েছে জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম আক্কলকোয়া। এই মাদ্রাসাটি মহারাষ্ট্রের মধ্যে 1979 সনে বানিয়েছিলেন গোলাম মোহাম্মদ গুস্তানবী দামাত বারাকাতুহুম। তবে সেই মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র একসাথে লেখাপড়া করেন। জানা যায় যে এই মাদ্রাসার মধ্যে বর্তমানেও একসাথে লেখাপড়া করেন এরকম ছাত্র সংখ্যা আছেন প্রায় 15,000 থেকেও বেশি। এই মাদ্রাসার মধ্যে তাহফিজুল কুরআন থেকে নিয়ে দিনিয়াত, আলিমিয়াত, ফাজিলিয়াত, তারপরে তাখাসুস আর দারুল ইফতা এবং আরও অনেক জেনারেল শিক্ষা করার জন্যও অনেক সুবিধা আছেন। এই মাদ্রাসার দিনিয়াতকে দুনিয়ার সবচেয়ে থেকে বড় দিনিয়াত মানা যায়। আর এই মাদ্রাসার মধ্যে আপনি দিনিয়াতের মধ্যে একসাথে প্রায় 3,000 থেকে অধিক ছাত্র লেখাপড়া করতে পারেন। এই মাদ্রাসার মধ্যে দিনী শিক্ষার সাথে সাথেও জেনারেল শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি, হাই স্কুল, BA, MA, MBBS আরও অনেক স্কুলেরও এখানে সুবিধা আছেন। এই মাদ্রাসার আলিমিয়াত এটাকে বলা হয় যে মাদ্রাসার একটি হাড্ডি, কারণ এই মাদ্রাসার এই আলিমিয়াতের মধ্যে প্রায় 2500 ছাত্র একসাথে লেখাপড়া করেন। এই ছিল সাধারণ কিছু ইনফরমেশন। আপনি যদি আরও অধিক জানতে চান আপনি আমার চ্যানেলকে ভিজিট করতে পারেন। ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিওতে আরও বলবো। 1 নম্বরের মধ্যে যেটা আসে দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস যাকে বলে, যেই মাদ্রাসার সাথে অন্য কোনো মাদ্রাসারই তুলনা আসে না। যে মাদ্রাসা বলা হয় যে এশিয়ার মধ্যে সবচেয়ে থেকে বড় একটি মাদ্রাসা, আর যে মাদ্রাসার সাথে অন্য কোনো মাদ্রাসার তুলনা হয় না। সমস্ত মাদ্রাসা এই মাদ্রাসার নীতিমতোই চলে। এই মাদ্রাসাকে বানানো হয় 31 মে 1866 হিজরির মধ্যে বানিয়েছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই। দারুল উলুম দেওবন্দের মধ্যে একসাথে 5,000 স্টুডেন্টস লেখাপড়া করেন। আর এই মাদ্রাসার মধ্যে 150 জন উস্তাদ আছেন যারা দিনে রাতে এই মাদ্রাসার মধ্যে মেহনত করে শিক্ষা দেন। এই মাদ্রাসার মধ্যে দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষারও সুবিধা আছেন। এই মাদ্রাসার মধ্যে আপনি দেখবেন গ্লাসের ভিতরে ভরা, এই যে এখানে ছাত্ররা ইংলিশ, আরবি, উর্দু, বাংলা অনেক কিছু ভাষা দিয়ে যেইভাবে অনেক কিছু সুন্দর করে লিখিয়ে তুইছেন। এই মাদ্রাসার মধ্যে বেশিরভাগ দেখা যায় যে ছাত্ররা উর্দু দিয়েই কথা বলে। এই মাদ্রাসার সামনে আপনি পাইবেন একটি মসজিদ, যে মসজিদের নামটি হয়েছে মসজিদে রশিদ। এই মসজিদকে বলা হয় যে এশিয়া মহাদেশের মধ্যে অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি বলা হয় যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে থেকে নম্বর 1 বেস্ট মসজিদ, বিউটিফুল মসজিদ। এই মসজিদের আপনি যখন সামনে দেখবেন একটি গেট, যে গেটটি আপনার দেখতে অনেক সুন্দর লাগে। আর এই মসজিদের মধ্যে সবচেয়ে থেকে মজার বিষয় হলো 18,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। দারুল উলুম দেওবন্দের মধ্যে আপনি এরকম কোনো কিতাব নাই যে আপনি পাইবেন না। দারুল উলুম দেওবন্দের মধ্যে আপনার সমস্ত কিছু কিতাব আপনি পেয়ে যাবেন। আর যার মধ্যে আপনি দেখবেন যে অনেক ধরনের অনেক কিসিমের আপনার কিতাব পাইবেন। আর এটা কিতাব রাখার জন্য শেখুল হিন্দ লাইব্রেরি নামে একটি লাইব্রেরি বর্তমান বানিয়েছেন। যেই লাইব্রেরির মধ্যে এখানে আপনার অনেকগুলা কিতাব দেখতে পারবেন। এই যে এই লাইব্রেরিটা আপনার এই দারুল উলুম দেওবন্দের মধ্যেই আছেন, আর যেটা দেখতেও আপনার অনেক সুন্দর। দারুল উলুম দেওবন্দ দেখার জন্য আমাদের ইন্ডিয়ার বাইরে থেকেও দুনিয়ার কোনা থেকে প্রায় হাজার হাজার মানুষ বছরের মধ্যে আসেন। আর যার থেকে আপনার সরকারেও অনেক কোটি টাকা ইনকাম করেন এই দারুল উলুম দেওবন্দ দেখার জন্য, যারা নাকি এই মাদ্রাসার মধ্যে আসেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল সাধারণ কিছু ইনফরমেশন দারুল উলুম দেওবন্দ নিয়ে। তাছাড়াও আরও অনেকগুলা ইনফরমেশন যদি আপনি জানতে চান আমার চ্যানেলকে ভিজিট করতে পারেন। আমি আমার চ্যানেলের মধ্যে দারুল উলুম দেওবন্দকে নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানিয়ে তুইছি, যেগুলো আপনি দেখলে আরও অনেক কিছু আপনি জানতে পারবেন দারুল উলুম দেওবন্দকে নিয়ে। তো তাছাড়াও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে দেখবেন আমি দারুল উলুম দেওবন্দের অনেকগুলো ভিডিও দিয়ে দিব, আপনারা ওখান থেকেও আপনারা দেখতে পারেন। তো আপনার কাছে এই যে দারুল উলুম দেওবন্দ আর আক্কলকোয়া এই মাদ্রাসার মধ্যে আপনি কোন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন বা আপনার কাছে কোন মাদ্রাসাকে বেস্ট মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। আর দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।